প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চায় না, বেশি দিন যায় না। আসলে আমি এই কথাটা এইভাবে বলছি যে বাংলাদেশে যে তরুণ মেয়েরা যারা কিছু সফটওয়্যার ব্যবহার করে, বিভিন্ন সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে চায়না ফোলাফানদের সাথে কথা বলে। এক সময় দেখা যাচ্ছে যে কথা বলতে বলতে তাদের সাথে একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। যখন এই প্রেমের সম্পর্কটা হয়, তারপরে তারা আস্তে আস্তে সম্পর্কটা গভীর করতে থাকে। তারপরে তারা বিয়ের জন্য প্রস্তুতি নেয়। প্রিয় দর্শক, এইভাবেই বাংলাদেশের মেয়েদেরকে তারা বিয়ে করে প্রেমের মাধ্যমে। আগে তাদের সাথে সম্পর্ক করে, তারপরে তাদের সাথে বিয়ের জন্য আবদ্ধ হয়। আমরা জানি, অধিকাংশই নিউজটে আমরা শুনতে পারি যে চায়নার থেকে এক অমুসলিম যুবক বাংলাদেশে আইসে এক বাংলাদেশি মেয়েকে বিয়ে করার জন্য। আসলে বিভিন্ন দেশ তোমার বাংলাদেশিদের জন্য নিষিদ্ধ করে দিছে যেন তারা বিয়ে না করতে পারে। এবং আমাদের বাংলাদেশে কিন্তু এই আইনটা এখনও চালু হয় নাই। আমরা আশা করি এই আইনটা যেন চালু হয়, যেন কোনো চায়না যুবক এবং মুসলিম যেন বাংলাদেশে বিয়ে না করতে পারে, সেটা আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হোক। কারণ তারা, আমি অধিকাংশ দেখেছি, এর আগে একটা আমি ভিডিও দেখলাম, একটা মেয়ের, এই মেয়ে বললো যে আমি এক চায়না যুবকের সাথে রিলেশন করার পরে তাকে আমি বিয়ে করি, বিয়ে করার পরে আমাকে সে এখন অনেক নির্যাতন করে, আমাকে মারে। এবং আমি দেখেছি তার চেহারা, তাকে মুখটুক একদম ইদার একদম ফুলাই দিছে মাইরে, মানে প্রচণ্ড পরিমাণ মারধর করে। আসলে আমাদের বাংলাদেশে হাজার হাজার যুবক আছে, তরুণ আছে। আমাদের দেশের মানুষ তুই আমরা কেন চায়নাতে যাব? কোনো প্রয়োজন নেই আমাদেরকে। আমরা আশা করি আইনগতভাবে তাদেরকে কঠিনভাবে ব্যবস্থা নেওয়া হোক, যেন কোনো চায়না ও মুসলিম যেন ধর্মান্তর না হয়ে যেন মুসলিম বাংলাদেশি মেয়েদেরকে বিয়ে না করতে পারে। অবশ্যই সতর্ক থাকবেন, ইনশাআল্লাহ।